গরমে রাজধানীর জনজীবনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র দাবদাহ চলছে, রাজধানীবাসী গরম নিয়ে কি বলছেন, ভোগান্তি কতটা বেড়েছে তাদের? টনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে তীব্র তাপদাহ শুধু কিন্তু দিনের বেলায় যে হচ্ছে কিন্তু ব্যাপারটা এমন না। দিন পেরিয়ে সন্ধ্যার পরেও কিন্তু তাপমাত্রা অন্যান্য বছর যে পরিমাণ দিনে যে তাপমাত্রা থাকে রাতের বেলাও কিন্তু তাপমাত্রা আছে। আপনি এখন এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা রাতের বেলা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। আপনি দেখতেই পাচ্ছেন রাজধানী ঢাকায় কিন্তু অনেক জ্যাম দেখা যাচ্ছে সন্ধ্যার পরে, এবং এই যে সন্ধ্যার পরে যে যানজট লেগে আছে এই যানজটে কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে অফিসগামী যারা মানুষ আছেন তাদের কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং ঘন্টার পর ঘন্টা মূলত যানজটের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনি জানেন যে শুধু বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু তাপদাহের মাত্রা অনেক বেড়েছে, এবং গত কয়েক বছরে এবং বলা হচ্ছে যে 75 বা 76 বছরের রেকর্ড ভেঙেছে বাংলাদেশের যে তাপমাত্রা, বিশেষ করে রাজধানী ঢাকায়। আপনি জানেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল হচ্ছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস, যেটি একটি রেকর্ড। একই সাথে আজকে ঢাকার তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা দ্বিতীয় সর্বোচ্চ এই বছরের। এই যে তাপমাত্রাকে কেন্দ্র করে মানুষের যে ভোগান্তি, বিশেষ করে আমরা সারাদিন খেটে খাওয়া মানুষের কথা বলি, এখন আমরা যে অবস্থাটা দেখছি যে অফিসগামী মানুষ যারা অফিস শেষ করে যারা বাসামুখী হচ্ছেন বা বাসার দিকে ফিরছেন তাদেরকে কিন্তু যানজটে পড়ে থাকতে হচ্ছে, এবং যানজটে কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের যে পাবলিক বা গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফ্যান বা ফিটনেস বলতে কোনো কিছু নেই, যার ফলে যারা অফিসগামী মানুষ তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা এখানে খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালক তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে অন্যান্য বছর দিনের বেলা যে পরিমাণ তাপমাত্রা থাকে 33-34 ডিগ্রি সেলসিয়াস, এই বছর কিন্তু রাতের বেলা সেই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, যেটা তাদের, এবং অনেকেই বলছে যে 15 থেকে 20 বছর ধরে তারা ঢাকায় রিক্সা চালান, এত গরম তারা কখনোই দেখেন নাই। দিন পেরিয়ে রাতে যখন মানুষ একটু স্বস্তির আশায় থাকে যে রাতের আবহাওয়াটা একটু হলেও ভালো থাকবে, কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং হচ্ছে তাপমাত্রা আপনার রাতের বেলা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। আপনি জানেন যে আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যেই এখন পর্যন্ত কোনো সুখবর দেওয়া হয়নি। তারা যেটা বলেছে এই মাস অর্থাৎ এই আগামী এক সপ্তাহ, এই সপ্তাহ চলতি সপ্তাহ তাপমাত্রা চলমান থাকবে, এবং এই সপ্তাহ শেষে দুই একটি বিভাগে, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে, এবং মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে। আপনি জানেন যে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু গতকালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে কিন্তু আমরা অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। শিক্ষা মন্ত্রণালয় তারা দফায় দফায় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছিল, গতকালকে জাস্ট একদিনের ব্যবধানে কিন্তু তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, এবং অবশেষে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে কিন্তু এই সপ্তাহ অর্থাৎ চলতি সপ্তাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন, এবং তারা যেটা বলেছেন যে এই সপ্তাহ পরে যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে এই সপ্তাহ পরে আবার নতুন করে বৃষ্টি হতে পারে, তাই এই সপ্তাহ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা কিন্তু যখন রাতের খবরটা যদি আপনাকে বলি, সব মিলিয়ে কিছুটা বাতাস থাকলেও কিন্তু যে পরিমাণ স্বস্তি সন্ধ্যার পরে হওয়ার কথা ছিল ততটুকু স্বস্তি আসলে মানুষের মধ্যে নেই। নতুন করে সেখানে যানজট তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সব মিলে তাদের যে দিনের বেলায় যে ধরনের অস্বস্তি থাকে কিছুটা কম হলেও রাতেও কিন্তু অস্বস্তি রয়ে গেছে। অর্থাৎ মানুষ মূলত এই রাজধানী ঢাকার যে নগরায়ন, বিশেষ করে গাছ কেটে যে নগরায়ন বা হচ্ছে বড় বড় শিল্প কারখানা গড়ে তোলা, এটা কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলেছে। সব মিলে সাধারণ মানুষের একটাই কথা যে নগর পরিকল্পনা করার আগে পরিবেশ বাঁচিয়ে কিভাবে নগর পরিকল্পনা করা যায়, এবং রাজধানী ঢাকায় যে পরিমাণ মানুষ আছে তাদের কথা বিবেচনা করে মূলত আগামী দিনগুলোতে নগর পরিকল্পনা করা হবে, এবং যাতে করে এই যে বাংলাদেশের ইতিহাসে যে বিশেষ করে ঢাকায় যে ধরনের তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এটা যেন সামনের বছরগুলোতে না হয়, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে অফিসগামী মানুষ একটা নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছেন, সেটা আপনি নিশ্চয়ই দেখলেন, এবং এরপরে গতকাল এবং আগামী সপ্তাহ জুড়ে এই তাপ প্রবাহ চলমান থাকবে। এই সপ্তাহ পরে হয়তো বা বৃষ্টি হতে পারে, একমাত্র স্বস্তি বৃষ্টি পারে মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে। এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম রাজধানীবাসীর দাবদাহে ভোগান্তির খবরাখবর জানাচ্ছিলেন।